বাসায় যদি থাকে সামান্য উপকরণ, তাহলে বাসায় বসেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে ক্রিম পাস্তা। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ক্রিম পাস্তা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারা রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না। বাসায় বসেই রেস্টুরেন্টের স্টাইলে ক্রিম পাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে বেশি পরিমাণে পানি নিয়ে 1 চা চামচ লবণ এবং অল্প একটু সয়াবিন তেল দিয়ে 7-8 মিনিট ভালো করে পাস্তাটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এরপরে একটা প্যানে 1 চা চামচ সয়াবিন তেল ভালো করে গরম করে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু চিকেন, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ আর সয়া সস ব্যবহার করে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে দিচ্ছি। এখানে মাশরুমটা অপশনাল হিসেবে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে গাজর বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, চাইলে কোনো কিছু নাও ব্যবহার করতে পারেন। এখন আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ টমেটো সস এবং সয়া সস দিয়ে ভালো করে সবগুলো ফ্রাই করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো ফ্রাই করা হয়ে গেলে ওগুলো সব উঠিয়ে নিয়ে একই প্যানে চামচ পরিমাণে বাটার হালকা গরম করে নিয়ে 1 চা চামচ পরিমাণে রসুন কিমা দিয়ে দিচ্ছি। রসুন কিমা হালকা ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1.5 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব। ময়দাগুলোকে খুব ভালো করে ভেজে নিব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণের তরল দুধ দিয়ে দিব। প্রথমে হাফ কাপ পরিমাণের তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আবার হাফ কাপ পরিমাণের তরল দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে দলা দলা পাকিয়ে যাবে না, আর হোয়াইট সসটাও খুব স্মুথভাবে তৈরি হয়ে যাবে। এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণে লবণ, গোলমরিচ, চিনি দিয়ে ভালো করে ক্রিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোজারেলা চিজ বা যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। আমি চিজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা চিকেন, মাশরুম এবং ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো সসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস এবং হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন, কারণ পাস্তাটা সিদ্ধ করার মধ্যেও লবণ দেওয়া হয়েছিল। এখন এর মধ্যে ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এর কারণে স্বাদটাও খুব দ্বিগুণ হবে এবং এটা খেতেও খুব সুস্বাদু লাগবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি তাই আমি আর অ্যাড করছি না। তো হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এখন আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চুলায় বেক করে ক্রিম চিজ পাস্তাও করে নিতে পারেন। যেহেতু চুলায় বেক করে চিজ পাস্তা বানাবো, তাই একটা বাটিতে অল্প একটু পরিমাণে পাস্তা তুলে নিচ্ছি এবং এর উপরে অল্প একটু মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। এরপর আবার একটু পাস্তা দিয়ে বেশি করে মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। এখন অল্প একটু টমেটো সস, ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এ পর্যায়ে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে 10 মিনিট বেক করে নেব। আপনারা যদি ওভেনের মতন কালার চান তাহলে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাস্তাটি যে খেতে কি সুস্বাদু, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে আর কষ্ট করে রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় বসেই রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা খেতে পারবেন। আজকের মতো এখানেই। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।